বিধানসভার কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার বিধানসভার কনফারেন্স হলে হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, বিধানসভা এবং লোকসভা গণতন্ত্রের পীঠস্থান। এই সমস্ত দপ্তরের কর্মচারীদের সংগঠন থেকে অন্যান্য দপ্তরের কর্মচারীদের সংগঠন অনেকটাই পৃথক। তিনি জানান, দেশের সাথে এগিয়ে চলছে ত্রিপুরা রাজ্য। এ প্রসঙ্গে তথ্য দিয়ে মন্ত্রী জানান, পূর্ণাঙ্গ রাজ্যে প্রথম বাজেট ছিল মাত্র 63 কোটি টাকার। বর্তমানে চলতি অর্থ বছরে রাজ্যের বাজেটে 27,000 কোটি টাকা। তিনি আরও বলেন, বর্তমানে ভারত 5 নম্বর অর্থনৈতিক দেশ হলেও দ্রুত এগিয়ে চলছে। বিভিন্ন রাষ্ট্রের জিডিপি হার তুলনা করলে এর প্রমাণ মেলে। তিনি বলেন, দেশের এই অর্থনৈতিক অগ্রগতির কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি আরও জানান, দেশের সাথে রাজ্য এগিয়ে চলছে। বর্তমানে রাজ্যের গ্রোথ রেট 14.21%। ত্রিপুরার চেয়ে এই ক্ষেত্রে অনেক পিছিয়ে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যগুলি। মন্ত্রী বলেন, রাষ্ট্রবাদ এর উপর আর কোনো বাদ নেই। দেশ থাকলেই মানুষের অস্তিত্ব থাকবে, নতুবা নয়। আমরা যদি ইন্ডিয়ানরা যদি 90 দিন কোনো বিদেশের জিনিস যদি না কিনি এবং এর পরিবর্তে যদি আমাদের দেশের জিনিস ক্রয় করি, 90 দিনের মধ্যে আমাদের ইন্ডিয়া হয়ে যাবে সেকেন্ড, 90 দিনে কিন্তু সেকেন্ড পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। এই জায়গায় আমাদের দেশ। তো এটার সাথে সাথে আমাদের রাজ্য আজকে গ্রোথ রেটে আপনারা জানেন যে আমাদের দেশে আমাদের রাজ্যের গ্রোথ রেট কত? 14.21%। আমাদের পিছনে কারা? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্রের মতো রাজ্য, মধ্যপ্রদেশ, কেরালা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, দিল্লি, মেঘালয় সবগুলি আমাদের পিছনে গ্রোথ রেট স্টেটের 14.21%। চিন্তা করা যায় না, 2-4টা স্টেট মাত্র আমাদের থেকে উপরে। তো এটা আজকে আমাদের ডেভেলপমেন্ট। সুতরাং রাষ্ট্রবাদ অর্থাৎ দেশকে ভালোবাসতে হবে, এই মাথায় নিয়ে আপনাদের চলতে হবে। যেটা আমি আপনাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ও বলেন, দেশের সাথে রাজ্য প্রায় সমান্তালে এগিয়ে চলছে। গত 7 বছরে রাজ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রে পরিসংখ্যান দিয়ে তিনি জানান, 7 বছর আগে রাজ্যের রপ্তানি পরিমাণ ছিল মাত্র 7 কোটি টাকা। বর্তমানে তার বেড়ে দাঁড়িয়েছে 250 কোটি টাকা। মন্ত্রী বলেন, এতে প্রমাণ হয় যে রাজ্যের উৎপাদন বাড়ছে, রাজ্য অর্থনৈতিকভাবে এগুচ্ছে। তো আজ এগুলো দেখুন অনেক পরিবর্তন হয়েছে, এগুলো আজ আমরা সেগুলো রিয়েলাইজ করি কিনা। এর জন্যই বলছি যে আপনারা তো বিধানসভা যখন চলে, এই 4 দিন 5 দিন বিধানসভায় আপনারা সহযোগিতা করেন, আপনারা প্রতি বছর পুরো বছরটাই এগুলো নিয়ে কাজ করেন, কিন্তু আমরা যেগুলো সেখানে উত্থাপন করি, আমরা যেগুলো কথা বলি, সেগুলো আসলে বাস্তবে রূপ পাচ্ছে কিনা সেটা আপনারা বোঝেন কিনা। আমরা দেখবেন তখনই একটা রাজ্যের অগ্রগতি বা রাজ্যের উন্নয়ন তখনই বোঝা যায় যখন তার আমদানি এবং রপ্তানি নিয়ে আমরা আলোচনা করব। তখন আমরা বুঝবো সেই রাজ্য অগ্রগতি করছে কিনা, সেই দেশ উন্নয়নের দিকে এগোচ্ছে কিনা। দেখবেন আমাদের রাজ্যে 2017-18 অর্থ বছরে আমাদের রাজ্যে শুধু আমরা ইম্পোর্ট করতাম 400 কোটি টাকার, এক্সপোর্ট ছিল মাত্র আমরা 6.5 কোটি টাকার থেকে 7 কোটি টাকা আমরা এক্সপোর্ট করতাম। আমাদের যে উৎপাদন খুব সীমিত ছিল। আজকের দিনে দাঁড়িয়ে গত ফাইন্যান্সিয়াল 250 কোটি টাকা এক্সপোর্ট হয়েছে। এর মানে কোনো না কোনো জায়গায় আমাদের উৎপাদন ক্ষমতা বেড়েছে, সেটা হ্যান্ডিক্যাপ্ট হোক, এগ্রিকালচার হোক, ইন্ডাস্ট্রি সেক্টর হোক, বিভিন্ন সেক্টরে উৎপাদন ক্ষমতা বেড়েছে। তার জন্য আজ আমরা রপ্তানি করতে পারছি। অর্থাৎ আমরা রপ্তানি আজ 250 কোটি টাকাতে দাঁড়িয়েছে, যেখানে 6 কোটি 7 কোটি টাকা ছিল আমাদের রাজ্যে। এগুলোতে বোঝা যায় যে রাজ্যের আর্থিকভাবে উন্নতির দিকে এগোচ্ছে। প্রথমবারের মতো দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার কর্মচারীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।